রমজান আসছিল 5টা সবক দেওয়ার জন্য। 1 নম্বর বলেছিলাম সিয়াম, 2 নম্বর ইয়াম, 3 নম্বর কোরআন তেলাওয়াত, 4 নম্বর তাকওয়া, 5 নম্বর সদকাতুল ফিতির। 5 নম্বর কি? সদকাতুল ফিতির। শুনেন, আল্লাহর নবী বলেন ফারজুন যাকাতুল ফিত্রি মিন রমাদান আলা কুল্লি নাফসিন মিনাল মুসলিমিনা ওয়া হুররিন আও আবদিন আও রাজুলিন আও ইমরাতিন আও সাগীরিন আও কাবীরিন। হাদিসটা ভালো করে শুনেন, এখানে ধনী গরিবের কথা বলা হয় নাই। হাদিসে আসছে প্রত্যেকটা মুমিন মুসলমান, চাই পুরুষ হোক, চাই নারী হোক, চাই মনিব হোক, চাই গোলাম হোক, চাই ছোট হোক, চাই বড় হোক, রমাদানে প্রত্যেকটা মুমিন মুসলমানের উপর সদকাতুল ফিতির ফরজ। ফারদুন যাকাতুল ফিত্রি, যাকাতুল ফিতির বা সদকাতুল ফিতির প্রত্যেকটা মুমিন মুসলমানের উপর কি ফরজ। অনেক গরিবরা মনে করেন আমি তো গরিব, আমি যাকাত খাওয়ার উপযুক্ত, আমি কিসের সদকা দিব? না, আপনার উপরও সদকা ওয়াজিব বা ফরজ, আপনাকেও সদকা দিতে হবে। মানুষের উপর সদকা কি ফরজ। এখন যার অধীনে নেশাব পরিমাণের সম্পদ নাই বা নেশাব পরিমাণ মালের মালিক সে হয় নাই, যে ব্যক্তির অধীনে 7 ভরি স্বর্ণ বা 52.5 তোলা রূপা অথবা এই সম পরিমাণ নগদ অর্থ যার কাছে নাই, তার উপরেও সদকাতুল ফিতির ওয়াজিব। কথা বলেন না কেন? সদকাতুল ফিতির ওয়াজিব দিতে হবে। যেই বাচ্চাটা ঈদুল ফিতরের দিন ঈদের নামাজের আগে সকালবেলা ভূমিষ্ঠ হয়েছে, তার উপরও সদকাতুল ফিতির ওয়াজিব। তবে তারটা সে দিবে না, তার বাবা, সে যার অধীনে তার বাবা দিয়ে দিবে। আপনার অধীনে আপনার বিবি আছে, আপনার ছোট ভাই আছে, ছোট বোন আছে, আপনার সন্তান আছে, আপনার মা আছে, বাবা আছে, সবার সদকাতুল ফিতির আপনার উপর কর্তব্য, আপনি দিয়ে দিবেন। এই সদকাতুল ফিতির 2025 সেশনে ইসলামিক ফাউন্ডেশন থেকে নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন 110 টাকা, সর্বনিম্ন। আর এটা হচ্ছে মিনিমাম, ম্যাক্সিমাম হচ্ছে 2805 টাকা, 2805 টাকা। কিন্তু আমরা করি কি, আমরা 110 টাকা হারে সবাই সদকা ফিতির দিয়ে দিই, এটা আদায় হবে না। এতদিন যা করছেন ভুল করছেন, আজকে ভালো করে শুনে নেন। আমি মধ্যবিত্ত, আমি আমারে দিয়ে বুঝাই। এখন আমার অধীনে আমার সন্তান আছে, আমার বিবি আছে, আমার মা বাবা আমার অধীনে না। আমার মা বাবা সচ্ছল, কামাই রোজগার করতে পারে, কিন্তু আমি আমার বাবার সমতুল্য না। আমার বাবার অধীনে আমার শুধুমাত্র আমার মা আছে, ছোট ভাই আছে, ছোট ভাই কাজ কারবার করে না। বাবার সম্পদের সাথে আমার সম্পদ কি এক না ভিন্ন? আমার যে সম্পদ টিটু চৌধুরী সম্পদ কি এক না ভিন্ন? আমার যে সম্পদ রাষ্ট্রপতির সম্পদ কি এক না ভিন্ন? আমার যে সম্পদ ডক্টর ইউনূসের সম্পদ এক না ভিন্ন? তাহলে আমি মধ্যবিত্ত, আমার চেয়ে বড় লোক কি এই দেশে নাই? তাহলে সবাই যে 110 টাকা হারে সদকা দিয়ে দেন। কোনোদিন কি ভাবছেন সদকাতুল ফিতর দেওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহুল বুখারীর 1506 নম্বর হাদিস নির্ধারণ করে দিয়েছেন। 5টি খাদ্য নির্ধারণ করে দিয়েছেন। এই 5টি খাদ্যের উপর নির্ভর করে আপনি খাদ্য দিতে পারেন, এই খাদ্যের সমপরিমাণ টাকাও আপনি দিয়ে দিতে পারেন। এবার আসেন, যারা আমরা নিম্নবিত্ত, মধ্যবিত্ত, উচ্চবিত্ত, যারা আমরা ভিআইপি, সিআইপি, যারা আমরা হাই কোয়ালিটির যারা আমরা আছি, আমাদেরকে ওইভাবেই সদকাতুল ফিতর আদায় করতে হবে। যদি আদায় না করি, আপনার আমার সদকা কিন্তু আদায় হবে না। মাসআলা ভালো করে বুঝেন। 110 টাকা হারে লাগাতার দিয়ে দিবেন। আমি দেখছি আমার বাবা ছোট্টবেলা, বাবা তো মূর্খ মানুষ, মাসআলা বুঝে নাই। আমরা যখন আলেম হয়েছি, তো যখন বলছি যে আব্বা এইভাবে, তখন আব্বা বুঝছে হ এইভাবে, এর আগে বুঝে নাই। কিন্তু আমরা এটাই করি, সবাই 110 টাকার সদকা দিয়ে দিই। না ভাই শুনেন, সদকার জন্য নির্ধারণ করা হয়েছে, হাদিস আসছে কুন্না নুখরিজু যাকাতুল ফিত্রি, যাকাতুল ফিতরের জন্য নির্ধারণ করা হয়েছে বা বের করা হয়েছে। 1 নম্বর সুআম মিন তুআম, খাদ্য। 1 নম্বর কি? খাদ্য। এই খাদ্যকে আমাদের দেশে এটাকে কিয়াস করা হয়েছে, আটা বা গম নির্ধারণ করা হয়েছে, আটা বা গম। 2 নম্বর আও সুআম মিন শাঈর, জব। জব চিনেন, যেটা আটার বা গমের শ্রেণীর একটু ছোট, দাম একটু বেশি, জব ছোট্ট ছোট্ট হয়। 3 নম্বর আও সুআম মিন তামার, খেজুর। কি? খেজুর। 4 নম্বর আও সুআম মিন ইকতিন, পনির, দুধের যে পনির হয়, পনির হয় না, পনির। 5 নম্বর আও সুআম মিন জাবিব, কিসমিস।
তো 1 নাম্বার পাইলাম, আপনাকে আমাকে সদকা দিতে হবে আটা বা গম দিয়ে, 2 নাম্বার জব দিয়ে, 3 নাম্বার পনির দিয়ে, খেজুর দিয়ে, 3 নাম্বার খেজুর দিয়ে, 4 নাম্বার কিশমিশ পনির দিয়ে, 5 নাম্বার কিশমিশ দিয়ে। আবার শুরু থেকে বলি, 1 নাম্বার আটা বা গম দিয়ে, 2 নাম্বার জব দিয়ে, 3 নাম্বার খেজুর দিয়ে, 4 নাম্বার পনির দিয়ে, 5 নাম্বার কিশমিশ দিয়ে। এবার আপনি আসেন, আটার 1 কেজি আটার দাম আর 1 কেজি কিশমিশের দাম কি এক না ভিন্ন? 1 কেজি জবের দাম আর 1 কেজি খেজুরের দাম কি এক না ভিন্ন? 1 কেজি আটার দাম আর 1 কেজি পনিরের দাম এক না ভিন্ন? আটার দাম অর্থাৎ 1.5 কেজি আটার দাম ধরা হয়েছে 110 টাকা। আপনারা সবাই যে 110 টাকা আরো সদকা দিয়ে দেন, তাইলে কিশমিশের সদকা কে দিবে? পনিরের সমপরিমাণ সদকা কে দিবে? খেজুরের সমপরিমাণ সদকা কে দিবে? এই হাদিসটা কি আগে কোনোদিন এভাবে কেউ বুঝছেন? কোনোদিন ভাবেনও নাই। মোহতারাম হাজিরিন, ইসলামিক ফাউন্ডেশন নির্ধারণ করে দিয়েছে যারা একেবারে আমার মতো গরিব, আমি একেবারে গরিব না মধ্যবিত্ত আলহামদুলিল্লাহ, যারা আমার থেকে একেবারে গরিব, যার দিন এনে দিন খায়, যারা মিসকিন ফকির, তাদের জন্য 110 টাকা মাথা পিছু। দিন আনে দিন খায়, ফকির বা মিসকিন, তার জন্য কত? 110 টাকা। এটা হচ্ছে 1 কেজি 600 গ্রাম আটা বা গম, এর বাজার মূল্য হচ্ছে 110 টাকা। 1 কেজি 650 গ্রাম, 1 কেজি 650 গ্রাম। এরপরে আপনার আসছে 3 কেজি 300 গ্রাম জব, যার বাজার দর আসছে 530 টাকা, মাথা পিছু 530 টাকা করে জবের মূল্য, 3 কেজি 300 গ্রাম। আপনি যদি আটার দাম দেন হবে সদকা? এরপরে আসছে আপনার খেজুর, যে খেজুরকে নির্ধারণ করা হয়েছে 3 কেজি 300 গ্রাম, যার বাজার মূল্য 2310 টাকা মাথা পিছু, 2310 টাকা। এরপরে আসছে কিশমিশ, যে কিশমিশকে 100 বা 3 কেজি 300 গ্রাম, যার বাজার মূল্য হচ্ছে 1980 টাকা, 1980 টাকা। এরপর আসছে পনির, যে পনির যার বাজার মূল্য 3 কেজি 300 গ্রাম, যার বাজার মূল্য হচ্ছে 2805 টাকা, যেটা ম্যাক্সিমাম সর্বোচ্চ বলছিলাম না 2805 টাকা, সর্বনিম্ন 110 টাকা আর সর্বোচ্চ 2805 টাকা। তাহলে মাঝখানে আছে আর কয়টা? 2টা, একটা হচ্ছে খেজুরের দাম আর একটা হচ্ছে জবের দাম, কিশমিশের দাম আছে, মোট 3টা আছে মাঝখানে। তাহলে আমরা 3 কেজি যদি জব ধরি, জবের দাম আসে 530 টাকা। যদি খেজুর ধরি, 3 কেজি খেজুরের দাম আসে 2310 টাকা। যদি কিশমিশের দাম ধরি, কিশমিশের দাম আসে 3 কেজির 1980 টাকা। যদি পনিরের দাম ধরি, পনিরের দাম আসে 2805 টাকা। এটা মাথা পিছু পিছু করে ধরে দিবেন। এবার আপনি হিসাব করেন আপনার সম্পত্তি কি পরিমাণ আছে। আপনার ঘরে 5 ভরি স্বর্ণ আছে, 7 ভরি স্বর্ণ আছে। সালাম কাকা শুনতেছেন নি? আপনার ঘরে 5 ভরি 7 ভরি স্বর্ণ আছে, পোলায় বিদেশ টাকা কামায়, মেয়ের জামাই কামায়, আমি কামাই আসছি, আমার ঢাকা ফ্ল্যাট আছে, অমুক জায়গায় তমুক জায়গায় জায়গা আছে, সম্পদ আছে, মার্কেট ভাড়া আসে, বাড়ি ভাড়া আসে, আমার 7-8টা গাভী আছে, দুধ দহন করি, আছে না, আমার ছাগলের পাল আছে। সব কিছু চিন্তা করে আপনি ওইভাবে সদকাতুল ফিতর আদায় করবেন। 110 টাকা আরে সবাই দিয়েন না ভাই, সবাই দিয়েন না, মাথা পিছু হিসাব করবেন। আমি আছি, আমার ছেলে 3টা ছেলে আছে, 2টা মেয়ে আছে, আমার বিবি আছে, ছোট ভাই আছে, ছোট বোন আছে, যদি কারো মা বাবা থাকে সেটাও আদায় করে দিবেন। এই রমজান কেন আসছিল, কি দিয়ে গেছে এবং কি বার্তা দিয়ে যাচ্ছে। প্রথমত রমজান আসছে আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। প্রথমত রমজান আসছে আপনাকে আমাকে মুত্তাকি বানানোর জন্য। প্রথমত রমজান আসছে আপনাকে আমাকে আল্লাহওয়ালা বানানোর জন্য। প্রথমত রমজান আসছে আপনাকে আমাকে গুনাহ থেকে বাঁচিয়ে সোয়াবের দিকে ধাবিত করার জন্য। তো রমজান কি দিয়ে যাচ্ছে? রমজান আপনাকে আমাকে রহমত দিয়ে যাচ্ছে, মাগফিরাত দিয়ে যাচ্ছে, নাজাত দিয়ে যাচ্ছে। যে রহমত, যে মাগফিরাত, যে নাজাত পৃথিবীর কোনো মানুষের কাছে পাওয়া যায় না, পৃথিবীর কোনো মার্কেটে পাওয়া যায় না, পৃথিবীর কোনো দোকানে পাওয়া যায় না। একমাত্র আল্লাহ প্রদত্ত রহমত
আর মাগফিরাত, নাজাত এই রমজান আপনাকে আমাকে দিয়ে যাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর রমজান কিসের বার্তা দিয়ে যাচ্ছে? রমজান বার্তা দিচ্ছে, আমি আসছিলাম 1-70 সুসংবাদ নিয়ে, আমি যেহেতু চলে যাচ্ছি তোমরা কিন্তু এই সুসংবাদ আর পাবা না। আমি আসছিলাম 1-70 গুণে দ্বিগান্বিত করতে, 1-70 গুণে গুণান্বিত করতে, 1-700-তে রূপান্তর করতে। আমি আসছিলাম তোমাদের সওয়াবকে ভারী করতে, আমি আসছিলাম তোমাদের নেকের পাল্লাকে ভারী করতে। আমি চলে যাচ্ছি। পৃথিবীর মানুষ শুনে রাখো, তোমরা আমাকে আবার 1 বছর পরে পাবা কিনা জানো না, তবে আমাকে পাওয়ার জন্য ইন্তজার করো, অপেক্ষা করো। যদিও আমাকে না পাও, ইন্তজার আর অপেক্ষা করার কারণে আল্লাহ তাআলা তোমার কবরে জান্নাতের ফয়সালা করে দিতে পারে। মুহতারাম হাজিরিন, এই রমজান আপনাকে আমাকে 5টা শিক্ষা দিয়ে যাচ্ছে। কয়টা শিক্ষা? 5টা শিক্ষা। প্রথমত, রমজান আপনাকে আমাকে সিয়ামের শিক্ষা দিচ্ছে। দ্বিতীয়ত, রমজান আপনাকে আমাকে কিয়ামের শিক্ষা দিচ্ছে। তৃতীয়ত, রমজান আপনাকে আমাকে কোরআন তিলাওয়াতের সবক দিয়ে যাচ্ছে। চতুর্থত, রমজান আপনাকে আমাকে তাকওয়ার সবক দিয়ে যাচ্ছে। পঞ্চমত, রমজান আপনাকে আমাকে সদকাতুল ফিতরের সবক দিয়ে যাচ্ছে। 1 নম্বরে বললাম, রমজান আপনাকে আমাকে কি শিক্ষা দিয়ে যাচ্ছে? সিয়ামের শিক্ষা। 2 নম্বর কিয়ামের শিক্ষা। 3 নম্বর কোরআন তিলাওয়াতের শিক্ষা। 4 নম্বর তাকওয়ার শিক্ষা। 5 নম্বর সদকা, বেশি বেশি দান করার শিক্ষা। মুহতারাম হাজিরিন, 1 নম্বর যে বলেছিলাম সিয়ামের শিক্ষা, এই সিয়াম সাধনা ফরজ হয় প্রত্যেকটা মুমিন মুসলমানের উপরে বৎসরে 1 বার। বৎসরে কতবার? 1 বার। এই যে আমরা 1টা মাস রোজা রাখছি, দিনের বেলা খাই নাই, ওযু করতে গেলে পানি পান করি নাই, আপনি যদি বিশ্বাস করেন তো আপনি দেখবেন ঈদের পরের দিন আপনি যখন ওযু করতে যাবেন যোহরের নামাজে, আপনি পানি পান করতে যাবেন, দেখবেন একটা বাধা বাধা লাগে, বাধার সম্মুখীন হন। পানি আপনি চাইলেও ভিতর দিয়ে যায় না। কেন যায় না? 1টা মাস আপনি সিয়াম সাধনা পালন করেছেন, না খেয়ে না পান করে। আপনি চাইলে খেতে পারতেন, খান নাই, আপনি চাইলে পান করতে পারতেন, পান করেন নাই। এই যে শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই রমজানের মাধ্যমে শিক্ষা দিচ্ছেন। পৃথিবীর মানুষ যদি সুস্থ থাকতে চাও, পৃথিবীর মানুষ যদি তাকওয়া অবলম্বন করতে চাও, পৃথিবীর মানুষ যদি গুনাহ থেকে বাঁচতে চাও, তাহলে তুমি শুধু রমজানে না 12 মাস সিয়াম সাধনা পালন করো। সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন রমজান গেলে পরে যে মাসটা আসে, এই মাসটার নাম হচ্ছে শাওয়াল। এই মাসটার নাম কি? শাওয়ালে 6টা রোজা আছে। এটা কি আপনারা জানেন? শাওয়ালে 6টা রোজা আছে। সহিহুল বুখারীতে আসছে, এবারত পরে সময় নাই, আমি বাংলাগুলো বলে দিচ্ছি। সহিহুল বুখারীতে আসছে, যদি কোনো মানুষ রমজানের রোজা রাখার পরে, হাদিস আসছে, মান সামা রমাদানা সুম্মা আতবাআ মিন সিত্তাতিন মিন শাওয়াল, রমজানের রোজা রাখার পরে যদি কোনো মানুষ শাওয়াল মাসের 6টা রোজা রাখে, তো আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় 1 বছর রোজা রাখার সওয়াব দান করবেন। হাদিসে আরো আসছে, যদি কোনো মানুষ রমজান মাসের রোজা রাখার পরে শাওয়াল মাসের 6টা রোজা রাখে, তো আল্লাহ তাআলা বান্দার আমলনামায় কেবলমাত্র 1 বছরের রোজা রাখার সওয়াব দান করবেন না, তার বিগত 1 বছরের তামাম গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তাহলে আমরা এই শাওয়াল মাসের রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই শাওয়াল মাসের রোজা 6টা। এই রোজা আপনি চাইলে 1 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত লাগাতার রাখতে পারেন, আপনি চাইলে ভেঙ্গে ভেঙ্গেও রাখতে পারেন, আপনি চাইলে সপ্তাহে 2টা, পরের সপ্তাহে 2টা, পরের সপ্তাহে 2টা, আপনি চাইলে 3 সপ্তাহে 6টা রাখতে পারেন, আপনি চাইলে প্রথম 10 দিন 2টা, মাঝখানের 10 দিন 2টা, শেষ 10 দিন 2টা, এই 6টা আপনি রাখতে পারেন। এটা যে লাগাতার রাখতে হবে এমন কোনো কথা না। কথা বুঝতে পেরেছেন? এরপরে আমার মা বোনেরা অনেকে মাহে রমাদানের রোজা রাখতে পারে না, প্রাকৃতিক সমস্যার কারণে, মেন্স বা মাসিক বা ঋতুস্রাবের কারণে, হায়েস নেফাসের কারণে, সন্তান প্রসব হওয়ার কারণে আমার মা বোনের রোজা রাখতে পারে না। শাওয়ালের রোজা মুফাসসিরিন বা মুহাদ্দিসিন অথবা উলামায়ে কেরাম বলেন, যদি কেউ রমাদানের রোজা কাজা আদায় করতে চায়, উলামায়ে কেরাম এখানে 2টা মত দিয়েছেন। কেউ বলেছেন মান সামা রমাদানা সুম্মা আতবাআ সিত্তাতাম মিন শাওয়াল, উলামায়ে কেরাম বলেন
যদি কেউ রোজা রাখতে চায় তার জন্য কর্তব্য হলো, একটা মত হলো রমাদানের কাজা রোজা আগে আদায় করবে, এরপরে সুম্মা আতবাআ সিত্তাতাম মিন শাওয়াল, এরপরে শাওয়ালের 6 রোজা আদায় করবে। আরেকটা মত যেটা প্রসিদ্ধ মত, তারা বলেন যে না, রমজানের কাজা বা শাওয়াল আগে পড়ে এমন কোনো কথা না। যদি কেউ চায় এই শাওয়ালের 6 রোজার ভিতরে রমাদানের রোজা আদায় করবে, তাও পারবে। আল্লাহ তাআলা তারা আমলনামায় রমাদানের কাজা রোজার সওয়াব দান করবেন, শাওয়ালের রোজার সওয়াব দান করবেন। সূরা বলেন সুবহানাল্লাহ। এরপরে আরেকটা রোজা আছে, আমরা জানি মুহররম মাসের 10 তারিখের রোজা। মুহররমের 10 তারিখের রোজা গুরুত্বপূর্ণ রোজা। হাদিস আসছে, যদি কেউ মুহররম মাসের রোজা রাখে, যেই মুহররম মাসটাকে আল্লাহর মাস বলা হয়, শাহরুল্লাহিল মুহররম কোরআনে আসছে, এই আল্লাহর মাস মুহররমের মাসের 10 তারিখে যদি কেউ রোজা রাখে, তো আল্লাহ তাআলা বান্দার পিছনের 1 বছরের এবং সামনের 1 বছরের, অগ্রিম 1 বছরের, 2 বছরের গুনাহ খাতা মাফ করে দেন। এবং 2 বছর রোজা রাখলে যে সওয়াব, আল্লাহ তাআলা বান্দার আমলনামায় পাক্কা 2 বছরের সওয়াব দান করে। এরপর আপনার আমার আছে রজব মাসের রোজা, শাবান মাসের রোজা। যে শাবান মাস, রজব মাস রমজানের আগে গেছে, তাই না? তাহলে আমরা 1 নাম্বার পাইলাম, এই রমজান আপনাকে আমাকে সিয়ামের সবক দিচ্ছে। ভাই, রোজা রাখলে অনেক ফায়দা হয়। ডাক্তারি প্রেসক্রিপশন অনুযায়ী যাদের গ্যাস্ট্রিকের সমস্যা, লিভারের সমস্যা, কিডনির সমস্যা, আলসারের সমস্যা, ক্ষুধা মন্দা, আপনার নানাবিধ সমস্যা থাকলে পরে আল্লাহ তাআলা রোজার বিনিময়ে এই রোগ থেকে আল্লাহ তাআলা শিফা দান করেন। এই জন্য দেখবেন রোজা শুধু মুসলমানরা রাখে না, হিন্দুরাও রোজা রাখে। রোজা শুধু মুসলমানরা রাখে না, খ্রিস্টানরাও রোজা রাখে। রোজা শুধু মুসলমানরা রাখে না, ইহুদি বৌদ্ধরাও রোজা রাখে। এই রোজার গুণ, আপনার উপকারিতা নিয়ে, এই রোজার আপনার গুণ প্রশংসা নিয়ে যদি অন্য কোনো সময় হয় ইনশাআল্লাহ আমি আলোচনা করব। এরপরে দ্বিতীয় শিক্ষা আপনাকে আমাকে দিচ্ছে কিয়ামের শিক্ষা। কিসের শিক্ষা? কিয়াম মানে মিলাদ কিয়াম না, কিয়াম মানে দুরুদ কিয়াম না। এই কিয়াম মানে হচ্ছে নামাজের কিয়াম। কিয়াম মানে হচ্ছে দাঁড়িয়ে থাকা। কিয়াম মানে কি? আমরা মনে করি কিয়াম মানে নবীর মিলাদ কিয়াম, না। হাদিসের ভাষায় কিয়াম হলো দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজে কোরআন তেলাওয়াত করা। এই দাঁড়ানো অবস্থানটাকে কিয়াম বলা হয়। নামাজের কয়েকটা অবস্থান, একটা হচ্ছে কিয়ামের অবস্থান, একটা হচ্ছে রুকুর অবস্থান, একটা হচ্ছে সুজুদ বা সাজদার অবস্থান, আর একটা হচ্ছে বৈঠকের অবস্থান। এর মধ্যে একটা হচ্ছে কিয়ামের অবস্থান, দাঁড়িয়ে থাকা। নামাজ, এই সিয়াম বা এই রমজান আপনাকে আমাকে কিয়ামের সবক দিয়ে যাচ্ছে। আমরা যেরকমভাবে রমাদানের প্রত্যেক রাত্রিতে 20 রাকাত তারাবি পড়েছি, দাঁড়িয়ে থেকে থেকে কোরআন তেলাওয়াত করেছি, কোরআন তেলাওয়াত শুনেছি, অথবা তাহাজ্জুদের নামাজ আমরা আদায় করেছি। আমরা যেন এই কিয়ামের অভ্যাসটা রমজান ছাড়াও বাকি 12 মাস করতে পারি। আল্লাহ তাআলার রমাদান আপনাকে আমাকে শিক্ষা দিয়ে যাচ্ছে। তৃতীয়ত কোরআন তেলাওয়াত করা। এই কোরআন তেলাওয়াত আমরা কিন্তু রমজান ছাড়া তেমনটা ধরিও না, করিও না, পড়িও না, তাই না? রমজান আসতে পরে হিরিক লেগে যায় কোরআন তেলাওয়াতের। কে কতবার খতম দিতে পারে? কালকে মাশাআল্লাহ ভালো হাদিয়া পাইছি খতম। যদি আপনারা এরকম প্রত্যেক 12 মাস খতম করেন, আমার তো মনে হয় আর কষ্ট হবে না। যে পরিমাণ হাদিয়া আসে কোরআন খতমের, তা এই রমাদান আপনাকে আমাকে শিক্ষা দিচ্ছে যে কোরআন খতম শুধুমাত্র রমাদানে না, রমাদান ছাড়াও 11 মাস তোমাকে আমাকে এই কোরআন খতম করতে হবে। এই কোরআনের ধারে কাছে যেতে হবে, কোরআনের শিক্ষায় শিক্ষিত হতে হবে, কোরআনের নূরে আপনার আমার অন্তরটাকে নূরান্বিত করতে হবে। মোহতারাম হাজিরিন, 4 নাম্বার তাকওয়ার কথা বলা হয়েছে। এই তাকওয়া কি জিনিস? হযরত আলীকে জিজ্ঞেস করা হয়েছিল, আল্লাহর নবীর সাহাবী হযরত আলী, আপনি বলেন তো তাকওয়া কি? আমরা মনে করি তাকওয়া মানে খোদার ভয়, আল্লাহর ভয় অন্তরে পয়দা করা। তাকওয়ার ব্যাপক অর্থ হযরত আলী যেটা বলেছেন সেটা হলো, হযরত আলী বলেন, যদি তোমাকে গহীন জঙ্গলে অন্ধকারে ছেড়ে দেওয়া হয়, এমন জঙ্গলের রাস্তা দিয়ে যেই রাস্তার দুপাশে কাঁটায় ভরপুর, তোমার শরীরে মোটা পোশাক, জাম্বার বা সুইটার যেটা আমরা বলি, যেটাকে মোটা পোশাক বলা হয়েছে হাদিসের ভাষায়, তোমার শরীরে মোটা পোশাক আবৃত। এখন তোমাকে যদি বলা হয় তুমি জঙ্গলের গহীন জঙ্গল দিয়ে রাতের অন্ধকারে তুমি হেঁটে হেঁটে যাইবা, তবে খবরদার রাস্তার দুপাশের কাঁটা যেন তোমাকে গ্রাস করতে না পারে। তাহলে তোমার অবস্থানটা কি হবে?
তুমি খুবই সতর্কতার সাথে, খুবই কেয়ার করে করে তুমি রাস্তা পাড়ি দিবা। কেন? খবরদার, দুপারের দুপাশের রাস্তার দুধারে কাটা যেন তোমার গায়ে না লাগে, বা তোমার মোটা পোশাকে যেন বিদ্ধ না হয়। হযরত আলী বলেন, একটা মানুষ যদি তাকওয়া অবলম্বন করতে চায়, যদি গুনাহ থেকে বাঁচতে চায়, আল্লাহর ভয় যদি তার অন্তরে পয়দা করতে চায়, তাহলে তাকে ওই ব্যক্তির মতো দুনিয়ায় চলতে হবে যাতে করে শয়তানের কোনো কাটা, শয়তানের কোনো আক্রমণ আল্লাহর মুমিন মুত্তাকি বান্দার গায়ে আক্রমণ করতে না পারে। এই হচ্ছে তাকওয়া। আলী বলেন, এই তাকওয়া যারা অবলম্বন করতে পারে তারা গুনাহ করবে তো দূরের কথা, গুনাহের দ্বারে কাছেও যাবে। হযরত আলী বলেন, পৃথিবীর মানুষ শুনে রাখো, একটা মানুষ সাপকে বড় ভয় পায়। সাপকে বড় ভয় পাওয়ার কারণে সাপ যে গর্তে থাকে সেই গর্তের দ্বারে কাছেও যায় না। একটা মানুষ হিংস্র প্রাণীকে বড় ভয় পায়, বাঘকে, সিংহ কি, বন জঙ্গলের বাঘ ভাল্লুককে বড় ভয় পায়। বাঘ যেখানে বসবাস করে, মানুষ বাঘকে ভয় পাওয়ার কারণে বাঘের দ্বারে কাছেও যায় না। বলে যারা আল্লাহ ওয়ালা মুত্তাকি, যাদের অন্তরে তাকওয়া আছে, তারা গুনাহ করবে তো দূরের কথা, গুনাহ হওয়ার সম্ভাবনা যেখানে আছে সেখানেও মুত্তাকি বান্দারা কোশ্চিন কালেও যাবে না। গুনাহ হবে তো দূরের কথা, যেখানে গুনাহ হওয়ার সম্ভাবনা আছে সেখানেও তারা যাবে না। এই হচ্ছে তাকওয়া। 5 নম্বরে সবক আপনাকে আমাকে দিয়ে যাচ্ছে সদকা। বেশি বেশি দান করা, সদকা করা। মোহতারাম হাজরিন, আমি সদকার ব্যাপারে সর্বশেষ আলোচনা করব, যেহেতু এটা বিস্তারিত আলোচনা আছে। এর আগে বলতে চাই, এটা জুমাতুল বিদা, সর্বশেষ জুমা। হাদিসে আসছে, যে ব্যক্তি মাহে রমজান পেল, রমজান পাওয়ার পরে নিজের জিন্দগির গুনাহগুলো মাফ করাইতে পারলো না, তার চেয়ে বড় হতভাগা, তার চেয়ে বড় কপাল পোড়া, তার চেয়ে বড় দুর্ভাগা, তার চেয়ে বড় পাপী, তার চেয়ে বড় নারাদম এই আসমানের নিচে জমিনের উপরে আর একটাও হতে পারে না। সবচেয়ে বড় পাপী। আর আল্লাহ নবী বলেছেন, এই সমস্ত পাপীদের ধ্বংস অনিবার্য। রমজান আসছে আপনাকে আমার গুনাহগুলো মাফ করানোর জন্য। এবার আপনি, আমি আমার নিজেকে প্রশ্ন করি, আমি আমার জিন্দগির গুনাহ কতটুকু মাফ করাইতে পারলাম? আমি অন্যেরটা না দেখি, আমি আমারে প্রশ্ন করি যে ভাই রমজান তো আসছিল আমার জন্য, শুধু তার জন্য না, তারটা দেখার দরকার নাই। রমজান তার জন্য যেরকম আসছে, আমার জন্য ওইভাবেই ওই রকমভাবেই আসছে। অতএব তারটা দেখে লাভ নাই, আমি আমারটা দেখি। রমজান তো আমি পাইছিলাম, আমি রমজান পাওয়ার পরে রমজানের কদর আমি কতটুকু করতে পেরেছি। রমজান তো আমি পেয়েছিলাম, রমজান পাওয়ার পরে রমাদানের ইজ্জত আমি কতটুকু করতে পেরেছি। রমাদান তো আমি পেয়েছিলাম, রমাদান পাওয়ার পরে রমজানের তাৎপর্য আমি কতটুকু অর্জন করতে পেরেছি। রমজান তো আমি পেয়েছিলাম, এই রমজান পাওয়ার পরে আমি রমাদানের সুযোগে আমি আমার জিন্দগির গুনাহ কতটুকু মাফ করাইতে পেরেছি। এই প্রশ্ন প্রত্যেকটা মুমিন মুসলমানের অন্তরে থাকা উচিত, নিজেকে নিজে করা উচিত। করা ঠিক কিনা? মোহতারাম হাজরিন, রমজান চলে যাচ্ছে, এখনো সুযোগ আছে। সর্বশেষ পর্যায়ে মুহাদ্দিসিনে কেরাম বলেন, রমাদানের একেবারে শেষ জুমাতে যদি কোনো আল্লাহর মুমিন মুত্তাকি বান্দা গোটা 1 মাসের কথা স্মরণ করে, আল্লাহ রমজান পেয়েছিলাম, রমজান পাওয়ার পরে রমজানের কদর করতে পারি নাই, যেভাবে তারাবি পড়লে তুমি খুশি হইতা ওইভাবে তারাবি পড়তে পারি নাই, যেইভাবে রোজা রাখলে তুমি খুশি হইতা ওইভাবে রোজা রাখতে পারি নাই, শয়তানের দোকায় পড়িয়া, ওয়াসওয়াসায় পড়িয়া, বন্ধু বান্ধবের আড্ডায় পড়িয়া, নফসের খায়সাতের দোকায় পড়িয়া রমজানের হক নষ্ট করেছি, মিথ্যা কথা বলেছি, গীবত শিকায়াত করেছি, পরনিন্দা করেছি, পরকিয়া করেছি, বেগানা নারীদেরকে দেখেছি, হার প্রকারের গুনাহ করেছি। যদি কোনো মুমিন মুত্তাকি বান্দা শেষ জুমাতে আল্লাহর দরবারে হাজিরা দিয়া, সেজদায় পড়িয়া অথবা দুটো হাত তুলিয়া আল্লাহর কাছে তওবা করে, তো আল্লাহ বান্দার তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিয়ে জান্নাতের ফয়সালা করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি কোনো মুমিন মুত্তাকি বান্দা রমজানের শেষ জুমাতে আল্লাহর কাছে তওবা করে, তো আল্লাহ তার তওবা কবুল করে নেবেন। তবে শর্ত কি? তার 1 বছর অথবা তার জিন্দগির অথবা রমাদানের যে পাপগুলো সে করেছে, এই পাপের কথা স্মরণ করে করে সে আল্লাহর কাছে তওবা করতে হবে, লজ্জিত হতে হবে,
লজ্জিত যদি কেউ না হয় তাহলে আল্লাহ তার তওবা কবুল করবেন। এক নম্বর শর্ত, আল্লাহর কাছে আপনাকে লজ্জিত হতে হবে। আপনার গুনাহের কথা স্মরণ করে করে নিজেকে ছোট হতে হবে। যদি আপনি আল্লাহর কাছে ছোট করে দেন তো আল্লাহ আপনাকে তাম পৃথিবীতে বড় বানাই দেবেন। মুহতারাম হাজিরিন, এই রমজান চলে যাচ্ছে, ভাবতে পারি আমি তো অনেক গুনাহগার, আমি তো অনেক পাপী, আমার পাপের কোনো শেষ নাই। আমার পাপ যদি আমি সমুদ্রের পানিতে ছেড়ে দেই, সমুদ্রের পানি নাপাক হয়ে যাবে, সমুদ্রের পানি কালো হয়ে যাবে, সমুদ্রের পানিতে দুর্গন্ধ সৃষ্টি হবে, আমার গুনাহ কোনোদিন শেষ হবে না। আমি ভাবতে পারি আমি পাপী, আমার পাপ যদি পাহাড় উপরে রেখে দেই গোটা পাহাড়টা জমিনের নিচে দাফন হয়ে যাবে। আমি ভাবতে পারি আমার যে পাপ, এই পাপ যদি আমি বাতাসে ছেড়ে দেই গোটা বাতাস দুর্গন্ধযুক্ত হয়ে যাবে, গোটা শ্বাস প্রশ্বাস আপনার দুর্গন্ধযুক্ত হয়ে যাবে, মানুষ আমার পাপের ভার বহন করতে পারবে না। আমি যে পরিমাণ পাপ করেছি আল্লাহ হয়তো আমাকে মাফ করবেন না। অথচ আল্লাহর কোরআন আপনাকে আমাকে জানিয়ে দিচ্ছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা, আমার রহমত থেকে নৈরাশ হয়ে যায় না, আমার দয়া থেকে নৈরাশ হয়ে যায় না, আমার মাগফিরাত থেকে নৈরাশ হয়ে যায় না, আমার নাজাত থেকে নৈরাশ হয়ে যায় না, আমার রহমত থেকে দূরে সরে যায় না, আমার মাগফিরাত থেকে দূরে সরে যায় না, আমার নাজাত থেকে দূরে সরে যায় না। তুমি একবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, তোমার আল্লাহ তোমার জবান থেকে বের হতে দেরি হবে, আমি আল্লাহ তোমার ডাক কবুল করতে দেরি করব না। একটা বার তুমি ডাক দিয়ে দেখো, তুমি তোমার পাপের কথা ভাবতেছ, আরে বান্দা শোনো, তোমার পাপ যতই হোক না কেন আমার রহমত, তোমার পাপ আমার রহমতকে ছাড়িয়ে যেতে পারবে না। ও বান্দা, তোমার পাপ যতই বিশাল অট্টালিকার মতো হোক না কেন, বিশাল পাহাড়ের মতো হোক না কেন, বিশাল সমুদ্র ভরপুর হোক না কেন, তোমার পাপ কখনো আমার রহমতকে ছুঁতে পারবে না। আরে আমার রহমত তো এমন, আমার রহমত যেদিকে যায় পাপের গুনাহগুলো মাফ করে দেয়। আমার রহমত তো এমন, আমার রহমত যেদিকে যায় পাপিষ্ঠ বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেয়। আমার রহমত তো এরকম, আমার রহমত যেদিকে যায় তামাম জিন্দগির সমস্ত মানুষের, তামাম পৃথিবীর সমস্ত মানুষের তামাম জিন্দগির গুনাহগুলো এক সেকেন্ডে মাফ করে দেয়। এটা হলো আমার রহমত। অতএব আমার রহমত থেকে তুমি নৈরাশ হয়ে যাও না। এরপর আল্লাহ বলছেন, ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। নিশ্চয় নিশ্চয় আমার আল্লাহ ক্ষমাশীল, আমার আল্লাহ দয়াশীল। আমার আল্লাহর ক্ষমা, আমার আল্লাহর দয়া পৃথিবীর কোনো পাপী ওভারটেক করতে পারে না। অতএব আসুন আজকের এই জুমাতে আমরা জীবনের শেষ জুমা মনে করে জুমাতুল বিদায়ের এই জুমাতে আজকে আমরা দিলে দিলে তওবা করি। কারণ দিলের তওবা আল্লাহ শোনেন। হুজুরের কাছে এসে তওবা করার দরকার নাই, হুজুরকে বলার দরকার নাই। আপনি নিজের থেকে নিজে সংশোধন হয়ে যান। আপনি যদি নিজের থেকে নিজে সংশোধন হয়ে যান তো আল্লাহ আপনার অন্তরের কথাগুলো আল্লাহর দরবারে আল্লাহ কবুল করে নেবেন। হাদিসে আসছে বনি ইসরাইলের জামানায় একজন রাখাল মরুভূমির মাঝখান দিয়ে উট দিয়ে বিচরণ করতেছে। সে তার গন্তব্যে যাবে, সকালবেলা উট নিয়ে বের হয়েছে। যেতে যেতে একেবারে মরুভূমির মাঝখানে গেছে। যাওয়ার পরে আল্লাহর বান্দা প্রাকৃতিক ডাকে পেশাব করার জন্য উট থেকে নেমে অদূরে পেশাব করতে গেছে। এসে দেখে উট তার জায়গায় নাই, উট হারিয়ে গেছে। উট হারিয়ে গেছে মানে উটের উপরে তার খাদ্য ছিল, তার তাবু ছিল, তার পানি ছিল, খেজুর ছিল, কিশমিশ ছিল। আপনারা জানেন মরুভূমির উত্তপ্ত গরমের কারণে প্রত্যেক ঘন্টায় ঘন্টায় পানি পান করতে হয়। পানি যদি পান না করে মানুষ বাঁচে না, মানুষ বাঁচতে পারে না। উত্তপ্ত গরম। আল্লাহর বান্দা ডানে বামে দিক দিগন্তে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে উটকে খুঁজতে লাগলো। খুঁজে খুঁজে পেরেশানি হয়ে গেল। উট খুঁজে পাচ্ছে না। এদিক দিয়ে পানির বড় তৃষ্ণা, আশেপাশে কোথাও পানি নেই। পেটে ক্ষুধা লেগেছে, খাদ্য নাই, তাবু নাই যে তাবু টানিয়ে একটু বিশ্রাম নিবে। রৌদ্রের প্রচন্ড তাপ, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারাদিন উট খোঁজার পরে পেরেশানি হয়ে সে তার নিজের জিন্দগির আশা ভরসা সব ছেড়ে দিছে। কথাটা ভালো করে শুনেন, হাদিসের কথা। নিজের জীবনের আশা ভরসা সব ছেড়ে দিছে যে আমি আমার উট খুঁজে পাবো না,
আর আমি আমার বাড়িতেও যেতে পারবো না, মরুভূমির যে অবস্থা, যে উত্তপ্ত তাপ, আমি যদি পানি না পাই আমি বাঁচবো না। তার জিহ্বা শুকিয়ে গেছে, গলা শুকিয়ে গেছে, জিহ্বা একটা পর্যায়ে বের করে দিছে, ক্ষুধার তাড়নায়, পানির তৃষ্ণার কারণে জিহ্বা বের করে দিছে। এমত অবস্থায় সে মৃত্যুকে বেছে নিয়েছে যে আল্লাহ আমি হয়তো আর বাঁচবো না, তবে তুমি আমারে কষ্ট দিয়ে মৃত্যু দিও না, আমি মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে শুয়ে পড়ি, আমি যদি ঘুমিয়ে যাই ঘুমন্ত অবস্থায় তুমি আমার মৃত্যু দিয়ে দিও। বলেন যে মানুষটা মৃত্যুর জন্য ঘুমকে বেছে নেয়, এই মানুষটার কি আর জীবনের কোনো আশা আছে? মৃত্যুকে সাদরে গ্রহণ করে ঘুমিয়ে পড়েছে, আল্লাহ তুমি আমার ঘুমের মধ্যে মৃত্যু দিয়ে দিও। আল্লাহর বান্দা ক্লান্ত শ্রান্ত অবস্থায় ঘুমিয়ে পড়েছে, উঠতে পাবেই না, উঠের আশা শেষ, পানিও নাই, পানির আশা শেষ, খাবার নাই, খাবারের আশা শেষ, সর্বশেষ নিজের জীবনের মায়াও শেষ করে দিয়েছে। সে শুয়ে পড়েছে, ক্লান্ত শ্রান্ত অবস্থায় ঘুমিয়ে পড়েছে। সকালবেলা সুবহে সাদেক উদয় যখন হয়েছে, সূর্যের আলো যখন তার চোখে লেগেছে, হঠাৎ তার চোখ খুলে গেছে, ঘুম ভেঙে গেছে। তাকায় দেখে তার হারানো উট তার কাছে ফিরে আসছে। সুবহানাল্লাহ। উট যখন তার কাছে ফিরে আসছে, সে খুশিতে আত্মহারা হয়ে উটের থেকে পানি নিয়ে ডক 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 করে পানি পান করছে। খাবার যা ছিল, সে আপনারা দেখবেন হাঁস যখন খাবার খায়, হাঁসের দুই সাইড দিয়ে খাবারের দুই সাইড দিয়ে খাবার পড়ে। হাঁস কিন্তু আপনার খাবার ডিসিপ্লিন অনুযায়ী খেতে পারে না, কথা ঠিক কিনা? হাঁস গদগদ গদগদ করে খাবার খায়। হাদিসে আসছে যে আল্লাহর বান্দা গদগদ গদগদ করে পানি পান করলেন, খাবার ভক্ষণ করলেন। খাবার ভক্ষণ করার পরে উটের কপালে চুমা দিতে লাগলেন, উটকে আদর করতে লাগলেন। এত খুশি হয়েছে আল্লাহর বান্দা, বলে সে তার জীবনের মায়া ত্যাগ করে দিছে। আপনারা বলেন, যে বান্দা জীবনের মায়া ত্যাগ করছে, উটের মায়া ত্যাগ করছে, পানি খাবারের মায়া ত্যাগ করছে, হঠাৎ যদি সে উটকে দেখতে পায়, সে কি না খুশি হবে? যতটা খুশি হবে তার কি কোনো ভাষা আছে? আপনারা কি আমার কথাগুলো বুঝতেছেন? না বললে বল হুজুর বুঝি না, একটু ধীরে ধীরে কর, সময় অল্প, অনেক কথা, তাই স্পিডে বলতেছি। আপনারা আমার কথাগুলো বুঝতেছেন? কারা কারা বুঝতেছেন হাত তুলে দেখান। মাশাআল্লাহ, সবাই বুঝতেছেন, হাত নামান। মোহতারাম হাজরিন, আল্লাহর বান্দা উটকে পেয়ে যার পরনাই খুশি, এত খুশি হয়েছে, খুশির ঠেলায় আল্লাহকে বলতেছে, আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার খোদা। নাউজুবিল্লাহ না ভাই? মানুষ খুশিতে অনেক সময় দেখবেন কথা উল্টা পাল্টা বলে ফেলে, খুশিতে বলে। আল্লাহ কিন্তু বেজার হয় নাই, ওর তো আল্লাহই ফিরিয়ে দিছে। আল্লাহকে বলতেছে, আনতা গোলামি ওয়া আনা রব্বুকা, যে আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার রব। বরং উচিত কি ছিল বলা, যে আল্লাহ তুমি আমার রব, আমি তোমার গোলাম। উটকে পাওয়ার পরে খুশিতে অনেকে দেখবেন চোখের পানি ছেড়ে দেয়, আসলে অনেকে খুশিতে আত্মহারা হয়ে চোখ দিয়ে পানি চলে আসে। আল্লাহর বান্দা খুশিতে আত্মহারা হয়ে কাঁদতে কাঁদতে বলতেছে, আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার রব। কি কইবেন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, কিছু কইছেন না? আল্লাহ তুমি আমার রব, তুমি আমার গোলাম, আমি তোমার রব। হাদিসে আসছে নবীজি সাহাবীদেরকে এই কথা বলতেছেন। সাহাবীরা তো হতবাক, ইয়া রাসূলুল্লাহ কোন কি এই কথা বলে ফেলছে। নবীজি বলেন, আরে সাহাবীরা শোনো, আল্লাহ কিন্তু বেজার হয় না, আল্লাহ খুশি হয়েছে। এবার শোনো আল্লাহ তোমাদেরকে কি বলতেছে। আল্লাহ বুঝাতে চাচ্ছেন, গোটা রমাদানে রোজা রাখার পরে, ভালো করে শোনেন, রোজা রেখেও আমরা অনেকে মিথ্যা কথা বলছি, ইচ্ছা করে বলছি অথবা অনিচ্ছাকৃতভাবে বলছি। আমরা অনেকেই সুদের টাকা আদান প্রদান করছি, আমরা অনেকেই পরনিন্দা করছি, অনেকে গীবত শিকায়ত করছি, করছি না? অনেকে জিনাও করছি, অনেকে বেগানা নারীর দিকেও তাকাইছি, আছে না? করছি। যে যে তরিকার যে যেভাবে পারছি আমরা গুনাহ করেছি, প্রকাশ্যে হোক গোপনে হোক, নেশা দ্রব্য পান করেছি। কিন্তু আল্লাহর নবী বলেন, এই জুমাতুল বিদাতে, এই সর্বশেষ জুমায় সারা রমাদানের রোজা রাখার পরেও যারা পাপ করেছে, পাপের কথা স্মরণ করে করে আল্লাহর কাছে শরণাপন্ন হয়, আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আর নিজের জিন্দগির গুনাহ খাতাগুলো আল্লাহর কাছে তুলে ধরে, আল্লাহর নবী বলেন, ওই হারানোওয়ালা ব্যক্তি
সারাদিন সারা রাত উট না পেয়ে উটের আশা ছেড়ে দিয়ে সকালবেলা উট পেয়ে যতটা না খুশি হয়, ওই গুনাহগার ব্যক্তি রোজা রাখার পরে গুনাহ করার পরেও নিজের গুনার কথা স্মরণ করে আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলে ওই হারানো উটওয়ালা থেকে আমার আল্লাহ বেশি খুশি হয়ে যান, আমার আল্লাহ বেশি খুশি হয়ে যান। এই জন্য মুহতারাম হাজিরিন, আজকের জুমাটা জুমাতুল বিদা, সর্বশেষ জুমা। এই জুমা আমরা পাবো কিনা জানি। যাদের বয়স 60-70 পার হয়ে গেছে, যাদের বয়স আমরা 30-এর কাছাকাছি চলে আসছি, যারা আমরা একেবারে এই জীবনের শেষ প্রান্তে চলে এসেছি, জানি না কার কখন মরণ আসে তাও জানি না, কিন্তু আমরা মসজিদে আসলে বয়ান শুনি, সবই করি, মনে করি যে ভালো হয়ে যাব, কিন্তু রাস্তায় গেলে আবার আগের মতো আমরা শয়তানি করি। শয়তান কিন্তু আর 2 দিন পরে, যে শয়তানকে আল্লাহ তাআলা শৃঙ্খলাবদ্ধ করে রাখছেন, শিকলবন্দি করে রাখছেন, শয়তান কিন্তু বের হয়ে যাবে। শয়তান বের হলে পরে যারা রোজাদার ব্যক্তি, শয়তান তাদেরকে আগে টার্গেট করবে। 1 মাস তো সে গুনাহ করে নাই, তাকওয়া অবলম্বন করেছে, এখন তারা দিয়ে এমন এমন গুনাহ করাবে যে গুনাহ গোটা 1 বছর সে করে নাই। এই জন্য প্রত্যেকটা রোজাদার ব্যক্তিকে সতর্ক থাকতে হবে যেন আপনার আমার দ্বারা শয়তান কোনোভাবেই গুনাহ করাইতে না পারে। কথা কি বুঝতে পেরেছেন? রমজান আসছে আপনাকে আমাকে পরিবর্তন করানোর জন্য, কিন্তু রমজান আসলো আর গেল, আমি যে সুদখোর সেই সুদখোরে রয়ে গেলাম, তাহলে রমজান আসার দ্বারা আপনার আমার কোনো ফায়দা নাই। রমজান আসছে আপনাকে আমাকে জিনাহ থেকে বাঁচানোর জন্য, কিন্তু রমজান আসলো আর গেল, আপনি আমি জিনাখোর হিসাবেই রয়ে গেলাম, জিনাকারী হিসাবেই রয়ে গেলাম। রমজান আসছে আপনাকে আমাকে নেশা দ্রব্য থেকে বাঁচানোর জন্য, কিন্তু রমজান আসলো আর গেল, আপনি আমি নেশাখোরে রয়ে গেলাম। তাহলে কিন্তু এই রমজান রোজা দিয়ে কোনো ফায়দা